আজকের রেসিপি পটলের ঝালর। নমস্কার বন্ধুরা, রূপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের রেসিপিটিও অতি সাধারণ কিন্তু অত্যন্ত লোভনীয়। গরম ভাত, রুটি, ফ্রায়েড রাইস, পোলাও সব আইটেমের সাথেই দারুণ লাগবে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটি এবার শুরু করি। একটা লাইক দিয়ে পুরো রেসিপিটি আমার সঙ্গে থেকে দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল। নিয়েছি এখানে আমি 7-8টা সাদা কচি পটল। পটলগুলোর গা কিন্তু আমি খুব ভালো করে চেঁচে পরিষ্কার করে নিয়েছি। দুদিকের মুখের অংশ বাদ দিয়ে এইভাবে দেখুন, দুদিকের মুখটাই এইভাবে আমি কিন্তু কেটে নিয়েছি। পটল সুন্দর করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এইদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল। এবার যেটা করব, তেলের মধ্যে আমি দিয়ে দেব, এখানে দেখুন মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে একটু সরু করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা এবার বেরেস্তা ভেজে নেব। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে বেরেস্তা ভাজার সময় কিন্তু তেলটা খুব চড়া গরম করে নিতে হয়। এটা যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য বললাম। খুব চড়া গরম করে নিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে সুন্দর করে এবার আমি বেরেস্তাটা কিন্তু ভেজে তুলে নেব। দেখুন এদিকে বেরেস্তা কিন্তু আমার বেশ ভাজা হয়ে গেছে। এইবার সম্পূর্ণ বেরেস্তা আমি তেল থেকে তুলে নেব। সম্পূর্ণ বেরেস্তা তুলে নিয়ে এইবার আমি এখানে একটা অন্য প্যান বসিয়ে দিয়েছি। এবার এই প্যানের মধ্যেই আমি বেরেস্তা ভাজার তেল কিছুটা কমিয়ে রেখে বাকি তেলটা আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন। এবার এই তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা পটলগুলো আমি দিয়ে দেব। নুনটা দিয়ে দিলাম আগে থেকে, যাতে তেলটা কম ছেটকায় তার জন্য। এইবার পটলগুলো দিয়ে গ্যাসটা মাঝারি আঁচে রেখে এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢেকে ঢেকে পটলগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। পটলগুলোকে ঢেকে ঢেকে ভাজবো, তার একটাই কারণ, পটলগুলো বেশ ভাজাও হয়ে যাবে অথচ সিদ্ধও হয়ে যাবে। এইভাবে ঢেকে ঢেকে ভাজলে এই একটা সুবিধা যে আমরা ভাজা খাই যেমন একদম মচমচে, ওই রকম কিন্তু ভাজা হবে না, নরম নরম থাকবে অথচ লাল লালও হয়ে যাবে, আর তারই সাথে কিন্তু বেশ সিদ্ধও হয়ে যাবে। আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে যে কোনো রকমের নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের, যারা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। আবারও সরি বন্ধুরা, কথাটা আজ আমার জড়িয়ে যাচ্ছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আবারও ঢাকা চাপা দিয়ে এইভাবে আমি কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে পটলগুলো ভাজবো। এইভাবে দেখুন পটলগুলো ঢাকা দিয়ে বেশ সুন্দর করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই সময় বাজারে প্রচুর পটল পাওয়া যায়, গ্রীষ্মকালের একটা প্রধান ফসল বলতে পারেন পটল। পটলের তো বিভিন্ন রকমের রেসিপি আমরা ট্রাই করি। আমার চ্যানেলেও অনেক রকমের পটলের রেসিপি দেয়া আছে বন্ধুরা, আপনারা যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন। এটাও একটা খুবই সুস্বাদু পটলের রেসিপি, একদম সিম্পলভাবে রান্নাটা তৈরি করতে হয়। আর এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সব রকম আইটেমের সাথে খুবই ভালো লাগে। সব পটল ভাজাগুলো এইভাবে তুলে নিয়ে এইবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মাঝারি সাইজের বেটে রাখা পেঁয়াজ। এবার এই পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে কিন্তু খুব সুন্দর করে একদম বেশ রং ধরা মতন
করে কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, আর ভিডিওর শেষে আপনাদের একটা মন্তব্য কিন্তু রেখে যেতে ভুলবেন না। আর ভালো যদি লাগে অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন। পেঁয়াজটা যখন এইভাবে একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দেব, দেখুন, 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি চামচটার মধ্যে দই ফেটিয়েছিলাম বন্ধুরা, সেই চামচটা ব্যবহার করেছি বলে এখানে একটু সাদা সাদা দেখতে লাগছে। এইবার আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েও কিন্তু আবার ভালো করে কষিয়ে নিতে হবে, একদম যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলা কষিয়ে নেব। বেশ কিছুটা সময় ধরে দেখুন মশলা আমি কিন্তু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কষিয়ে নিয়েছি। এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব গ্যাসটা একেবারে কমিয়ে দিয়ে ফেটানো 50 গ্রামের মতো টক দই। দইটা দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর তারই সাথে এখানে দিয়ে দেব বন্ধুরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি নিয়েছি, আর অল্প পরিমাণ একটু চিনি, আর তারই সাথে পরিমাণ মতো নুন। নুনটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে, কারণ পটল ভাজার সময় কিন্তু আমি নুন ব্যবহার করেছিলাম। আর চিনিটা আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন, তবে যেহেতু টক দই ব্যবহার করেছি স্বাদ ব্যালেন্সের জন্য তো দিতেই হবে। আর যদি আপনারা এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন তাহলে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার দরকার হবে না। এইবার আবারও সুন্দর করে মশলা একদম ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু সুন্দর করে আমার কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে কিন্তু যতটা জলীয় অংশ ছিল সেগুলো চলে গেছে, আর বেশ তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। তারই সাথে খুব অল্প পরিমাণ হাফ কাপের মতো জল আমি এখানে অ্যাড করব, করে পটলগুলোর সাথে এই মশলা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেব। গ্যাসটা মাঝারি আঁচে অবশ্যই রাখতে হবে। আর তারই সাথে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে এইবার গ্যাসটা কমিয়ে দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট পটলের সাথে মশলার সাথে রান্নাটা করে নিই। পাঁচ মিনিট এইভাবে দেখুন লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্নাটা আমি করে নিলাম। এইবার যেটা দিতে হবে ওপর থেকে ছড়িয়ে দেব সেই বেরেস্তা বা ঝালর। ব্যাস পটল ঝালর কিন্তু আমার একদম রেডি হয়ে গেল। এবার সুন্দর করে এইভাবে মিশিয়ে দিতে হবে। এইভাবে ঝালর বা বেরেস্তাটা মিশিয়ে দিলেই কিন্তু একদম রেসিপি রেডি হয়ে গেল। এবার গ্যাস বন্ধ করে দিলাম। এবার ভাত রুটি পরোটা ফ্রাইড রাইস পোলাও যে কোনো আইটেমের সাথে পরিবেশন করে দেওয়া যাবে। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করারও অনুরোধ রইল। এবার দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই গরমে সাবধানে থাকুন। ধন্যবাদ।